আসসালামু আলাইকুম। আমি এলিজা শখের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কক মুরগি আলু দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে ভুনা করব, ঝোল করব, সেই রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি পরিমাণ মতন তেল আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমি এখান থেকে একটু পেঁয়াজ রসুন তুলে রাখবো দেখে আমি গরম মশলাটা দিইনি। পরে এখন আমি গরম মশলাটা একটু স্কিপ হয়ে গেছে। গরম মশলা, হলুদ, মরিচ, জিরে দিয়ে দিয়েছি, দিয়ে একটু কষিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি মাংসগুলো ভালো করে কষিয়ে নিব। আর একটু আমি পেঁয়াজের মশলা আমি একটু তুলে রেখেছিলাম, একটু চিংড়ি মাছ আলু দিয়ে ভুনা করব, সেই কারণে আলাদা করে মশলা করব, এখান থেকে তুলে রেখেছিলাম। এই কারণে আমি দারচিনি এলাচিটা পরে দিয়েছি, না তো চিংড়ি মাছের ভিতরে দারচিনি এলাচির ফ্লেভার ঢুকে যাবে, সেই কারণে। আর এই যেভাবে ভালো করে কষিয়ে নিচ্ছি। কাঁঠালের বিচি কয়েকটা দিয়েছি, আর আলু আর মুরগি একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে যে ভালো করে কষিয়ে নিচ্ছি। এভাবে কষিয়ে মুরগির মাংস ভালো করে যত কষানো হবে তত ভালো লাগবে। যে কোনো জিনিসই আপনাদেরকে আমি একবারই বলেছি, যে কোনো কিছু আপনি রান্না করবেন, কষানোর ভিতরেই স্বাদ। আপনারা যখন তরকারিটা যেবারে ঝোল টেনে যাবে আর তেলগুলো ভেসে উঠবে, তখনই আপনি মনে করবেন তরকারি ঝোলটা কষানো হয়ে গেছে। এই যে আমি ঝোল দিয়ে দিয়েছি, আর কাঁঠালের বিচি একটা উঠিয়ে দেখলাম সিদ্ধ হয়ে গেছে। প্রায় আমার রেসিপিটা শেষ। আমার রেসিপি আপনাদের কাছে কেমন লাগে আপনারা কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাকে আপনারা বেশি বেশি করে ফলো করবেন। ওকে, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।